ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কি ইংলিশে কি বলা হয়? সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। এটা কেমন করে বডিতে ঢুকছে আবার কেমন করে বের হবো সৃষ্টির কাছে চিরকালের জন্য সেটা অজানা। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এই যে দেহটার কোনো মূল্য নেই যদি রূহটা আপনার আমার দেহের মাঝে না থাকে। যদি যতদিন পর্যন্ত আপনার আমার দেহে প্রাণ থাকিয়াছে ততদিন পর্যন্ত আপনি আমি মানুষ। যেদিন এই পাখি আপনার আমার মধ্য থেকে উড়াল দিবে রে, সেই দিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। ঠিক না? আমি আপনি আমরা সবাই মৃত। আরো জোরে বলেন, আমরা মরবো কিনা? তাহলে এখান থেকে কি বুঝতে পারলেন? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? You are great, everybody. আলহামদুলিল্লাহ বলেন। আমাদের উত্তরটা অত্যন্ত চমৎকার হয়েছে। মানুষের আসল সত্তা কি? আত্মা। তাহলে এখানে দেহের পাশাপাশি আত্মা রাখতে হবে। আপনার দেহ আছে, আত্মা নাই, তাহলে বসার কোনো মূল্য নাই। মানুষের মনের গতি যেই দিকে দেহটাও সেই দিকে যায়, দেহের গন্তব্য সেই দিকে বন্ধু। এই জন্য বলছি অত্যন্ত চমৎকার এক বিষয় দিয়েছেন রিসালাত, তার মানে রাসূল। কি রাসূলকে ঘিরে আলোচনা, আমি আজকে সেই আলোচনা আপনাদেরকে শোনাবো। তার আগে আমি আপনাদেরকে একটু বোঝাইতে চাই, দুরূদের সময় দুরূদ একটু প্রাণ খুলে পড়বেন, জিকিরের সময় জিকির একটু প্রাণ খুলে করবেন। কারণ আমার আল্লাহ কথা দিয়েছে, আমার কোন বান্দা যখন পৃথিবীর বুকে কোন জলসায় বসে আমার জিকির করবে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করব। এই পৃথিবীতে মানুষ আমরা যখন জিকির করি, পাপী আছে, নেকি আছে, ধনী আছে, গরীব আছে, কত ধরনের মানুষ আছে বন্ধু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন জিকির করবে, ওই জলসায় থাকবে শুধু আল্লাহর রহমতের ফেরেশতারা। ঠিক কিনা বলা? আর জোরে। এই জন্য আমি বলতে চাই, আপনারা প্রাণ ভরে দরুদ পড়বেন, জিকির করবেন। আমি আমার প্রাণের নবীকে নিয়ে আজকে এই আলোচনা করব বন্ধু। নবীজি আসাতে আপনি আমি খুশি না বেজার? একটা পক্ষ খুশি আর একটা পক্ষ বেজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। যারা রাসূলকে ফলো করে জীবন যাপন করবেন তাদের জন্য হলো বন্ধ নিয়ামত, আর যারা রাসূলকে ফলো করবেন না তাদের জন্য হলো কিয়ামত। ঠিক কিনা বলেন? রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট না শব্দ দ্বারা তিনি ইনশিওর করেছেন, মানব জাতির নিকট আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে। বন্ধু, নবীকে ভালোবেসে একটা দল যাবে জান্নাতে, আরেকটা দল চলে যাবে জাহান্নামে। মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আমল আছে, আমলের কারণে যত বেশি মানুষ জাহান্নামে যাবে রে, তার চেয়ে আরো বেশি বেশি কারণ হলো রাসূলের সাথে বেয়াদবি করার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। কারণ আল্লাহর হাবিবের সাথে বিন্দু পরিমাণ গোস্তাকে আল্লাহ সহ্য করে না। কোরআন শরীফের 29 পারা করে সূরা কলাম দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুলমিন বারাদা যালিকা সালিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা রাসূলের সাথে বেয়াদবি করলো, আল্লাহ তাকে জারজ বলে আখ্যায়িত করে দিল। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। পৃথিবীর যত বড় ইউনিভার্সিটি হোক, সেখান থেকে শুধু সে ডক্টরেট করে আসে বন্ধু, যদি তার পিতৃ পরিচয় না থাকে, তার পিছনে দাঁড়িয়ে তুমি হাসান ইমাম বলা যাবে না, তাকে ইমাম মানা যাবে না, তার পিছনে নামাজ পড়া টোটালি সাধারণ মানুষের জন্য হারাম। শুধু নবীজির সাথে বেয়াদবি করার জন্য বন্ধু তাকে জারজ বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী ওনার পবিত্র জবান মুবারক দ্বারা তিনি বলে দিয়েছেন, ওয়ালা মান সাব্বা নাবিয়া ফাকতুরহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। নবীকে যারা গালি দিবে, নবীজির শানে যারা আঘাত করবে, ইজ্জতের চাদর ধরে যারা দাম দিবে,
আল্লাহর হাবিব বলেছে এর উম্মত আমি অর্ডার করলাম ওই সমস্ত মানুষগুলোকে তোমরা হত্যা করে ফেলো ওমান সাব্বা আসহাবি ফাদরিবুহু সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে তাদেরকে যারা তাদের সাথে যারা গোস্তাকি করবে তাদেরকে প্রহার করো তার মানে বাইন্দা পিটাও তাহলে এখানে কি বোঝা যায় রাসূলের দাম আছে না নাই আছে আপনারা বলেন আছে সাহাবীর দাম আছে না নাই আছে সাহাবী উপাধিটা পাইলো কখন লাকবটা পাইলো কখন যখন তারা ঈমান এবং চর্মচক্ষু দ্বারা প্রাণের নবীকে দেখে ঈমানি চক্ষু দ্বারা নবীকে দেখেছেন নবীর প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা রেখেছেন তারাই তো সাহাবী হয়েছেন ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক না ঠিক বন্ধুরা আমার এ বুঝতে হবে রিসালাত কি বন্ধু এটা আপনাদেরকে একটু বুঝতে হবে এই নবীজির আগমনে আমাদের দেশে মানুষ মিলাদ করলে অনেকেই আমাদেরকে বেদাতি বলে আছে না নাই আপনারা কি মিলাদের পক্ষের লোক না বিপক্ষে আমার আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীর উজ্জ্বল প্রদীপ নূরুম মুবিন সুস্পষ্ট আলো মুনীর সে আলো পেয়ে আমরা কি করব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা কি করবা তোমরা আনন্দ করো ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো হুজুর আনন্দ করলে লাভটা কি হবে আল্লাহ বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন শুভ আগমন করেছে প্রাণের নবী পৃথিবীর বুকে বেলাদত মোবারক হয়েছে আমরা উম্মত হয়ে খুশি হয়েছি আপনি কোন ফকিরকে দান করেছেন কেউ আবার মেহমানকে দাওয়াত করে খাবারের আয়োজন করেছেন কেউ বা আবার সুন্দর নুরানি জলসা সাজিয়েছেন ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন যে যার জায়গা থেকে রাসূলের আগমনে আনন্দ উৎসব করলো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার পুঁজি করা সম্পদ চাইতে এটা অনেক অনেক দামি সুবহানাল্লাহ উনি মানুষদেরকে নিয়ে তিনি নবীজির আগমন নিয়ে কথা বলতেছেন এই সময় আমার নবীজি সেই বক্তব্য শুনতে পেলেন আমার নবী শুনতে দেরি রে যাতে বলতে দেরি করলো না তোমাদের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই নবীজি আসার কারণে আমরা এসেছি ঠিক কিনা বলে রাসূল বলেছেন I am from the light of Allah and everything has been created from my light রাসূল বলেছেন I am from the light of Allah আমি আল্লাহর নূর থেকে and everything has been created from my light সৃষ্টির সব কিছু আপনার আমার প্রাণের নবীর নূর থেকে জোরে জোরে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তখন আপনার আমার প্রাণের নবী বলেন সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী নূর মুবারক সৃষ্টি করেছেন জোরে জোরে সুবহানাল্লাহ Allah is all in all follow his law and light for eternal success আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সবকিছুর মালিক তিনি স্রষ্টা তিনি এক তিনি লা শারীক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ রাব্বুল আলামিন ল মানে কি আইন কোরআন দিয়েছেন কি দিয়েছেন আর নূর মানে কি আলো নূর মানে আপনার আমার প্রাণের নবী আমরা যদি দুইটাকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তার প্রমাণ আমি আপনাদেরকে একটুখানি দিব নিতে রাজি আছেন তো বন্ধুরা আমার নবীজির যখন উহুদের ময়দানে দন্দার মোবারক শাহাদাত বরণ করলো নবীজি রক্ত মোবারক বন্ধ বের হতে থাকলো মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না মালিক বিন সিনান দেখে বন্ধ সহ্য করতে পারলো না দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজি রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলো এবার প্রাণের নবীজি রক্ত মোবারক চষতে দেখে নবীজি বললেন মালিক বিন সিনান রক্ত বক্ষণ করো না জমিনে ফেলে দাও এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আমার আল্লাহর ইচ্ছাতে কসম করে বলছি গো নবী আমি একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মুবারক বের হতে থাকবে গো ততক্ষণ পর্যন্ত আমি বক্ষণ করতে থাকবো বন্ধু কেমন করে বোঝাবো নবীর ভালোবাসার সালাত কি জিনিস কত মধুময় কত প্রেমের জিনিস রে রক্ত বক্ষণ করতে 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 শেষ রক্তের ফোঁটা যখন শেষ হলো রে আমার নবী গোটা পৃথিবীর মুমিনকে ডেকে ডেকে বললেন তোমরা যদি দুনিয়ায় কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম
নূর, আর রাসূলের কাছে থাকে দুই প্রকার নূর। একটা হলো নূরে নবুয়ত, আরেকটা হলো নূরে রিসালাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই রিসালাতের অধিকারী হলেন আপনার আমার প্রাণের নবী। আমরা কম দামি না বেশি দামি? আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? মালিক বিন সিরাজ যেমনি করে নবীজি রক্ত মোবারক ভক্ষণ করার কারণে বন্ধু জান্নাতি হয়েছে, মূলত রক্ত মোবারক চোষা বিষয় নয়, আর সবচেয়ে বড় বিষয় হলো আমার নবীর প্রতি প্রেম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একাধিক গ্রন্থে বন্ধু হাদিস কানা এসেছে। এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না, নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। পহিলে নিরাদায় গো নবী, পহিলে নিরাদায়, পহিলে নিরাদায় গো নবী, পহিলে নিরাদায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পহিলে নিরাদায় গো নবী, পহিলে নিরাদায়, পহিলে নিরাদায় গো নবী, পহিলে নিরাদায়। সবাই বলেন, পহিলে নিরাদায় গো নবী, পহিলে নিরাদায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পহিলে নিরাদায় গো নবী, পহিলে নিরাদায়, পহিলে নিরাদায় গো নবী, পহিলে নিরাদায়। জোরে জোরে মারহাবা। আপনারা কি গজল পছন্দ করেন না? করেন? আরো জোরে বলেন, করেন? নবীকে ভালোবাসতে হবে না? রিসালাতকে বিশ্বাস করতে হবে না? 100% বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের মধ্য দিয়ে বাকি সব কিছু বিশ্বাস করবেন, তাহলে আপনি হবেন 100% ইমানদার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, রিসালাত এমন একটা জিনিস বন্ধু, এটা বিশাল এক কলকিনারাহীন এক মহাসমুদ্র, যেখানে জীবন থাকতে প্রবেশ করা যায় আর বের হয়ে আসা যায় না। আমি আপনাদেরকে যদি নবীজিকে নিয়ে আরেকটু আলোচনা করি, বন্ধুরি আমার, বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি তিনি কি বলেছেন? তিনি বলেছেন, যিনি নবীকে নূর হিসেবে মানে না, তিনি নূর সম্পর্কে কিছুই জানে না। যিনি নবীকে নূর বলে স্বীকার করে না, তিনি বন্ধু নূর সম্পর্কে কিছুই জানে না। আমি আপনাদেরকে একটুখানি বন্ধু বুঝাইতে চাইবো বিভিন্ন দিক থেকে, কারণ যেহেতু নবীকে নিয়ে আলোচনা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করব। আপনাদেরকে আমি বলতে চাই, 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। কোথায়? চাঁদের দেশে গিয়েছিলেন বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে। বন্ধু, চাঁদের দেশ পৃথিবী থেকে কত দূর জানেননি কেউ? চাঁদের দেশ, চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। 1969 সালে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসলো। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি রে, চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। এই জন্য আমি একটা গজল বন্ধু গেয়েছিলাম বহুত আগে, জানি না শুনিলে চমকে ওঠে, দিল বেকার হয়ে যায়, গাইবি খবর দেনে বলা এলো রে মক্কায়, গাইবি খবর দেনে বলা এলো রে মক্কায়, জানি না শুনিলে চমকে ওঠে, দিল বেকার, গাইবি খবর দেনে বলা এলো রে মক্কায়, গাইবি খবর দেনে বলা। ঠিক না ঠিক? আরো জোরে। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না, কি হবে উপায়? আল্লাহ
হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে রামতারানি। মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেয় না। আর পবিত্র কালামে হাকিমে পবিত্র কোরআন শরীফে 15 পারায় সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত দিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত নিয়ে গেছেন। এখানে নবীজির পাওয়ার, নবীজির মর্যাদা, নবীজির সম্মান প্রকাশিত হয়েছে কিনা বলেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে एग्जांपल দেব বন্ধু। বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা তাদের গবেষণায় উঠে এসেছে, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, এর মধ্যে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো বন্ধু নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার একটা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। জোরে জোরে কোন নম্বর আকবার। একটু মন দিয়ে শুনবেন, আমি নবী নিয়ে আলোচনা করছি বন্ধু, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মেসেজ দিব আপনাদেরকে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারকাটার একটা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। একটা তারকার একটা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, আর এই পৃথিবীতে একটা তারার ওজন কত হতে পারে বের করার মতো গবেষক একটাও নাই। কেনা বলে বন্ধু, আমি বুঝাচ্ছি নবী কি জিনিস, একটাও নাই। বন্ধু, তাহলে আপনারা বোঝেন আসমানটা কত ওজন ধারণ করতে পারে? হিসাব আসেনি? এত ওজন ধারণ করতে পারে আসমান। আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিতে চাইলেন, আসমান কোরআনটা নিল না। জমিনের বুক ছেড়ে দেখেন কত বড় বিশাল পুকুর খনন করা হয়েছে। যখন ভাটি অঞ্চলে যে নদীর বুক ছেড়ে, মাটির বুক ছেড়ে বিশাল নদী প্রবাহিত হয়, এই জমিনের বুকে কত বড় বড় বৃক্ষ বন্ধু দাঁড়িয়ে আছে, বিশাল বড় বড় অবকাঠামো নির্মাণ হয়েছে। জমিনের পাওয়ার এখানে আছে না নাই? জমিনের পাওয়ার এখানে আছে রে, কিন্তু জমিনকে কোরআনটা আমার আল্লাহ দিতে চাইবেন, কোরআনটা জমিন নিতে রাজি হলো না। এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের নবীর কাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যতদিন পর্যন্ত মক্কায়, কোরআন মক্কায়, প্রত্যেকটা সূরার নাম হলো বন্ধু মাক্কি। আমার নবী যখন মদিনায়, কোরআন মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল বন্ধু মাদানী। তাহলে এখানে কি বোঝা যায়? আমরা সবচেয়ে বেশি দামি নবীর উম্মত হয়েছি। আর এই দামি নবীর আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে দুজাহানে আমাদের জন্য নিয়ামত বরাদ্দ। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আজকে ডিজিটাল বাংলাদেশ আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন এই মোবাইলটার মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইলটা আবিষ্কার করেছে কে? বিজ্ঞান। কথা বলেন, এটা আবিষ্কার করেছে কে? বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। আর কোরআন এসেছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। আজকে যদি বিজ্ঞান না হতো, আধুনিক প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ হতো না। আজকে গোটা পৃথিবী প্রত্যেকটা মানুষের হাতে হাতে, ঠিক কিনা বলে বন্ধুনি আমার? তাহলে কি এখান থেকে কি বোঝা যায়? আমার নবী বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। এমন দয়াল নবী আর হইবানি, এমন দয়াল নবী খুঁজা হইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। বিজ্ঞানীরা নবীর যাদের দেশে যায়, নবীর চারা মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকের জমি যাদের দেশে যায়, নবীর চারা মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। আবু বকর সিদ্দিকের সাথে কামাইছে, নবীর থুতনি ভালো হইছে। আবু বকর সিদ্দিকের সাথে কামাইছে, নবীর থুতনি ভালো হইছে। আরে ওই যুগে কি হুসাবত এগুলো ছিল নি? বলো ওই যুগে কি হুসাবত এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। আগের যুগের মানুষের সুগম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের সুগম হইতো, নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি?
আল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শানে নাত পরিবেশন করেছিলেন। আমার নবী খুশি হয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন, মনি হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আমি যদি আমার প্রাণের নবীকে নিয়ে কথা বলতে হয় বন্ধু, আমি আপনাদেরকে আরো এক্সাম্পল দিব। নবীর মর্যাদা রিসালাত কি জিনিস আপনারা বুঝেন বন্ধুরি আমার। আপনার আমার প্রত্যেকের দুটা দুটা করে যুক্ত আছে, ঠিক কিনা বলেন? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? হাই হাই রে, জিহ্বা বলে একটা, কই যেটা? জিহ্বা একটা। এই যে দেখেন, এই যে এটা বাটপা, 100% বাটপা। এটাই বাবুর্চি ভালো হইলে, লবণ টবণ ঠিকঠাক হইলে বর্ডার ক্রসিং করে করে শুধু পেটে ঢুকায়, ঠিক না বলে? আসলটাই জানেন না, আরেকটারে কই আলা জিহ্বা। এটা না থাকলে তো আপনি কথা বলতে পারতেন না, বোবা হতে, ঠিক না? ঠিক। জিহ্বা কয়টা? আরো জোরে, আরো জোরে। উঁচু নিচু, আলো আধার, কঠিন কমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রাম শান্তিতে, ইহকালে পরলা কালে। এই দেখেন, উনি হচ্ছেন একটু মুরব্বী, আমি হচ্ছে একটু ইয়াং। এখানে কয়টা পার্ট? লম্বা ঘাটো, মোটা চিকন, ধনী গরিব, আসমান জমিন, পৃথিবীর সব জায়গায় গেলে দেখবেন দুইটা, কোথাও তিনটা নাই। ওর হুজুর রহস্য কোথায় লুকিয়ে গো? আপনাদের যেহেতু আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে রিসালাত নবী নিয়ে আলোচনা করব বিভিন্ন দিক থেকে বন্ধু, একটুখানি ব্রেইনে সেটআপ করে দিবে। একটা বার কি কোনোদিন গবেষণা করেছেন কেন রে সব জায়গায় দুইটা তিনটা কোথাও খুঁজে পাওয়া যায় না, পাঁচটাও কোথাও খুঁজে পাওয়া যায় না? এই দুইটার কারণ হলো বন্ধু, কালেমার দিকে নজর দিয়ে দেখেন। কালেমায়ে তাইয়্যিবার মধ্যে দুইটা পার্ট, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। কালেমায়ে তাইয়্যিবার মধ্যে দুইটা দিক, একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, একটা হলো সৃষ্টি, আরেকটা হলো স্রষ্টা। দুইটা এক। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই দিয়েছেন বন্ধু, আল্লাহর হাবিবকে সমান সমান করে দিয়েছেন, 50-50 নিয়েছেন। নামাজের ক্ষেত্রে যান বন্ধু, দেখেন সুন্নাত ফরজ, আর জোরে কোন? নবীকে ভালোবেসে সুন্নাত সব নামাজের আগে দিয়ে দিয়েছে। বিশেষ করে রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর হাবিব বলেছেন আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। এক রমজান থেকে আরেক রমজানের মধ্যখানে দুই দিকে রোজা যদি সুন্দরভাবে রাখতে পারেন সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে, তবে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে বন্ধু। এখানে বিষয় হলো রমজান মাসের দিকে আপনি একটা নজর দিয়ে দেখেন, দিনের ভাগে রোজা রাখা ফরজ, আর রাতে সব কিছু আমার আল্লাহ করে দিয়েছেন সুন্নাত, ঠিক কিনা বলে? একটা রোজা রাখেন, তারাবি করেন 20 রাকাত সুন্নাত, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, যেখানেই যাবেন আল্লাহর সাথে বন্ধু আল্লাহর হাবিবকে পাবেন। এটা নবীজির মর্যাদা, নবীজির পাওয়ার, নবীজির শান, নবীজির আজমত। আজকে বুঝে যান নবী কি জিনিস বন্ধু। একদিকে আল্লাহ, আরেকদিকে রাসূল, কালেমা না পড়ে অস্বীকার করতে পারবেন নি? আর জোরে বলেন। সারা জীবন আপনি লা ইলাহা পড়বেন, কোনো ফায়দা হবে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবেন, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, আল্লাহকে আমরা কেউ দেখছিনি? আজকেও দেখতেছিনি, ভবিষ্যতেও দেখবো নি, দেখবো না, কিন্তু তারপরেও বিশ্বাস করতেছি। এই বিশ্বাসের জায়গাটা তৈরি করে দিয়েছেন আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রায় সবাই বলে থাকি, এটা একটা গজল একটুখানি গাইব, রাজি আছেন নি? জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে।
সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমির তরে সাজায় আছে সুন্দর করে, বলে সবুজ রঙে জমিন তরে সাজায় আছে সুন্দর করে। আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। জোরে জোরে বলেন না মারহাবা। আমি সুরে সুরে কখনো কথায় কখনো বন্ধু নবীর শান বুঝাইতে চাই। এমন একজন নবী পৃথিবীর বুকে কদম দিয়েছে, সেই নবীকে পেয়ে বন্ধু আমি সব সময় বলে থাকি আই এম ভেরি সাকসেসফুল পারসন। আলহামদুলিল্লাহ কোন নাকি খুশি না আপনারা? বন্ধু যেখানে যাই আমার আল্লাহর পাশে আমার নবীকে দেখতে পাই, আর সে পাশে আছে কুরসির বন্ধু, সেটা একমাত্র বরাদ্দ আপনার আমার প্রাণের নবীর জন্য। আমরা সেই নবীর উম্মত হতে পারি। আই এম ভেরি সাকসেসফুল পারসন আমি অলওয়েজ অল টাইম বলতে থাকি, কারণ আমার জীবনে এমন একজন নবী পেয়েছি তার যে বড় নিয়ামত হলো বন্ধু আহলে সুন্নাত ওয়াল জামাতের দরভুক্ত হতে পেরেছি। এর চেয়ে বড় খুশ নসিব আর কিছুই হতে পারে না। মনে রাখবেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে ৭৩টা দল প্রকাশিত হবে। অনেক দল প্রকাশিত হয়েছে, এর মধ্যে আদি থেকে ওই ভবিষ্যৎ পর্যন্ত দেখবেন একটা দল সব সময় কর্মের ধারাবাহিকতা একরকম থাকবে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, এটার বিকল্প আর কিছুই নাই। এটার মধ্যে নবীর প্রেম আছে, সাহাবায়ে কেরামের প্রেম আছে, পূর্বসূরি সকল আইম্মায়ে কেরামের প্রেম আছে। এটার মধ্যে এই যে আজকে মিলাদ স্মরণে মাহফিল করাচ্ছেন বন্ধু, এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা তার আল্লাহর ওলিকে স্মরণ করে সম্মান করে, আর খারিজি যারা বেদাতি বলে আখ্যায়িত করে, ঠিক কিনা বলে? আরো জোরে আমার কথা আপনারা একমত কিনা? আরো জোরে বলেন। সবাই একমত? তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম, কোরআন আসলো কার কাছে? নবীজির কাছে। আর কোরআনের মাধ্যমে গবেষিত প্রতিষ্ঠিত হলো বিজ্ঞান, আর বিজ্ঞান থেকে আজকে আধুনিকতা। তাহলে সেই নবীজির পাওয়ার আছে না নাই? দাম আছে না নাই? বন্ধুরে আমার, নবীর সাথে আমাদেরকে সব দিক মিলিয়ে প্রেম করতে হবে। বলে হুজুর প্রেমটা কেমন করে করব? নবী বলেছেন রাস্তার দিকে হাঁটো, যখন রাস্তার হক আদায় করো, মুসলমান পরিচিত হোক অপরিচিত হোক দেখলে তাকে সালাম দিয়ে দাও। ক্ষুধার্ত যখন মানুষ দেখবে তাকে খাবার দিয়ে দাও। মানুষ যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করে দাও। এমনি করে করে আলেমদের সাথে হক্কানি ওলিদের সাথে সম্পর্ক করে আল্লাহর হাবিবের সবগুলো রাস্তাকে যদি চিনে বুঝে বাস্তবায়ন করে যেতে পারি, তাহলে নবীজি আমাদেরকে কবরের রিসিপশনে থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কালিমার মধ্যে দুইটা দিক, সৃষ্টির সব জায়গায় দুইটা দিক। এটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের এক অত্যন্ত প্রকাশ। বন্ধুরে আমার, আমি একটুখানি আপনাদেরকে নবীকে বোঝানোর জন্য আরেকটু বলবো। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী মেরাজে গেছে, আপনারা সবাই জানেন গেছে কিনা? মেরাজে যখন গেল, মেরাজে যাওয়ার পরে আল্লাহর আরশে যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে। এবার আল্লাহর হাবিব একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এটা আপনি তো ভালো জানেন। বন্ধুরে আমার, বলতে দেরি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল